আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? চমৎকার একটি সকাল এবং এই সুন্দর সকালে হাতিরঝিলে চলছে জয় বাংলা ম্যারাথন। আমিও এই ম্যারাথনে অংশ নিয়েছি রেজিস্ট্রেশন ছাড়াই এবং চমৎকার একটি সকাল। রোদের তাপমাত্রা নেই বললেই চলে এবং সবুজ প্রকৃতির মাঝে অসংখ্য অসংখ্য বলতে ৩,৫০০ নর নারী, বয়স্ক, বৃদ্ধ মানুষ, স্বাস্থ্য সচেতন মানুষ তারা কিন্তু দৌড়াচ্ছে। কি চমৎকার একটি দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। হাতিরঝিল থেকে চমৎকার একটি সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেঘনাদ হাসান রানা। আজ সকাল সকাল একটু হাতিরঝিলে চলে এলাম। তার একটি বিশেষ কারণ রয়েছে, সেটি হচ্ছে যে হাতিরঝিলে আজ ম্যারাথন হচ্ছে, জয় বাংলা ম্যারাথন। দেখুন পিছনে কত মানুষ, স্বাস্থ্য সচেতন মানুষ, সবাই সবাই দৌড়াচ্ছে, ম্যারাথনে অংশ নিয়েছে সবাই। জয় বাংলা ম্যারাথন, সেটা বাংলাদেশ পুলিশ কর্তৃক আয়োজিত। এবং আজকে সকালটি একটু সুন্দর সকাল, কারণ হচ্ছে সকালে রোদ নেই, কড়া রোদ, সেই রোদ নেই, মেঘাচ্ছন্ন একটা আকাশ, গরমের পরিমাণটা কম। রানাররা যারা রান করছেন তারা খুব আনন্দ নিয়ে রান করতে পারছেন, কারণ গরমের পরিমাণটা বেশ কম। আকাশে সূর্যের সকাল থেকে এখনো তেমন দেখা পাওয়া যায়নি। হাজার হাজার নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু, বিভিন্ন বয়সী মানুষ, স্বাস্থ্য সচেতন মানুষ এক হয়েছেন এই হাতিরঝিলে। কারণ আমার অনেক পরিচিত জনদের সাথে দেখা হয়ে যাচ্ছে রান করতে এসে। নির্ধারিত যে 21 কিলোমিটার, সেটা শেষ হতে আর 2 কিলোমিটার মতো বাকি রয়েছে। শত শত মানুষ এই সকালবেলা এই সুন্দর দৃশ্যটা উপভোগ করার জন্য কিন্তু তারা হাতিরঝিলে অবস্থান নিয়েছেন। শিশু থেকে বৃদ্ধ, নারী, পুরুষ সবাই এই মনোরম দৃশ্যটা দেখার জন্য তারাও সকাল সকাল ঘুম থেকে উঠে হাতিরঝিলে চলে এসছেন। তারা লাইন ধরে বসে দেখছেন। অনেকে দেখছেন তা না, দেখুন এক চাচা, তার বাড়ি হয়তো গবাদি পশু আছে, তার জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে। কৃষ্ণচূড়ার ফুল ফুটে আছে, মনে হচ্ছে এই রানারদের তারা স্বাগত জানাচ্ছে। আসসালামু আলাইকুম। নজরুল ভাই, কি অবস্থা? এই যে নজরুল ভাইকে পেয়ে গেলাম আমরা। কি অবস্থা নজরুল ভাই, অনুভূতি কি? এই তো আলহামদুলিল্লাহ, অনুভূতি খুবই এক্সাইটেড, কারণ রৌদ্রবিহীন আজকে 21 কিলোমিটার শেষ করতে পারা, যদিও গরম ছিল, ভয় ছিল যে এই গরমে আমরা 21 কিলোমিটার এই জয় বাংলা ম্যারাথনে শেষ করতে পারবো কিনা, কিন্তু আসলে খুব ভালো লাগছে। আজকে রৌদ্রবিহীন 21 কিলোমিটার অলরেডি শেষের পথে, প্রায় 19 কিলোমিটার শেষ। ইনশাল্লাহ শেষ করে ফেলবো। আসলে আমরা দৌড়াই সুস্থ থাকার জন্য, আমরা বার্তা দিয়ে থাকি আমরা একসাথে সবাই ভালো থাকবো। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হাই কোলেস্ট্রল থেকে বেঁচে থাকার জন্য প্রতিদিন 1 ঘন্টা করে দৌড়াবেন। ম্যারাথন মানেই যে আপনাকে খুব জোরে দৌড়াতে হবে এমনটা না, কিন্তু একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া থাকে। সেই টাইমের মধ্যে আপনি নির্ধারিত যে কিলোমিটার, অর্থাৎ আজ হচ্ছে 21 কিলোমিটার, সেই 21 কিলোমিটার সম্পন্ন করতে হয়। এবং কিছু দূর পরপরই দেখবেন যে রানারদেরকে উৎসাহ দেওয়ার জন্য ভলেন্টিয়ার যারা, তারা কিন্তু হাততালি দিয়ে তাদেরকে উৎসাহ দিচ্ছে। এবং থ্যাংক ইউ। এবং রানারদেরকে তারা পানি পানি এবং গ্লুকোজ দিচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা হচ্ছে গ্লুকোজ পেয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গ্লুকোজ, পানি, সেগুলো সরবরাহ করছে। চমৎকার পরিবেশ এবং চমৎকার আয়োজন। এক কথায় বাংলাদেশ পুলিশ বাহিনীর চমৎকার আয়োজন। এখানে রয়েছে মেডিকেল
টিমের সদস্যরা যারা দৌড়ানোর সময় অনেকের মাসেল ক্রাম্পিং করে তাদেরকে ফার্স্ট এইড সেবা দেওয়ার জন্য এখানে মেডিকেল টিমের সদস্যরা অপেক্ষমান। তাদের সব জিনিসপত্র নিয়ে এই যে অনেকে কিন্তু লম্বা রান করার সময় কিন্তু মাসেল ক্রাম্প করে অনেকের। এই দেখুন কেমনি দেবেন হয় না গাছ ধরে দেওয়া হয় এটা দিলে ভালো আরাম পাওয়া যায় কিছুক্ষণের জন্য। সুদূর পর পর স্বেচ্ছাসেবী ভাইরা তারা পানির বোতল গ্লুকোজ নিয়ে সেবায় নিয়োজিত আছে। আর রয়েছে পরিচ্ছন্নতা কর্মীরাও, তারা কিন্তু এই যে কাপগুলো খেয়ে মানুষ রাস্তায় ফেলছে সেগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলছে যাতে রাস্তা অপরিষ্কার না থাকে। আরেক শ্রেণীর মানুষের আনন্দ খুঁজে নিয়েছে তারা এটাই, এখানে যে কাপগুলো মানুষ পানি খাচ্ছে সেগুলো তারা বাচ্চারা তারা এইগুলা সাজিয়ে খেলা করছে, মজা পাচ্ছে। ঠিক আছে, যার আনন্দ যেভাবে আর কি সে সেভাবে উদযাপন করছে আনন্দটা। নির্ধারিত যে মার্ক সে মার্ক পেরোতে আর অল্প কিছু দূর বাকি। ফিনিশিং পয়েন্টের খুব কাছাকাছি, শেষ অংশে চলে এসছে, এই জন্য সবাই তাড়াহুড়া করে ফিনিশিং লাইন পার করার জন্য সবাই একটু জোরে সোরে দৌড়াচ্ছে এখন। আমাদের সর্বকনিষ্ঠ রানার কবির আঙ্কেল, তিনি উৎসাহ দিচ্ছেন। আমাদের সর্বকনিষ্ঠ রানার কবির আঙ্কেল সবাইকে উৎসাহ দিচ্ছেন দ্রুত রান শেষ করার জন্য। ওয়াও ওয়াও, এই বয়সেও তিনি অনায়াসেই 21 কিলোমিটার 42 কিলোমিটার সব রান অনায়াসে দিয়ে যাচ্ছেন। আমি একটু ফিনিশিং লাইনটা ক্রস করতে চাই। লিখেছেন দেখেন, কবির আঙ্কেলের কথা বলছিলাম, উনি লিখেছেন যে আই এম সিক নট রানিং বাট ইউ রান ফাস্ট হেয়ার টু বুস্ট ইউ আপ। এনে হচ্ছেন কবির উদ্দিন আঙ্কেল, উনি একটি কোম্পানি, আপনারা সোয়ানফর্ম দেখেছেন, সোয়ানফর্ম কোম্পানির মালিক। উনি কিন্তু এই বয়সেও রান করে যাচ্ছেন অনায়াসে। হাজার হাজার রানার। আমাদের মুজাম্মেল ভাইকে পেয়ে গেলাম। মুজাম্মেল ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, শেষ করেছি। আজকে অনেক গরমে সময় বেশি লাগছে, 3 ঘন্টার মতো, বাট আলহামদুলিল্লাহ ফাইনালি শেষ করতে পারছি। আচ্ছা, আজকে তো গরম কম ছিল, সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল আকাশ। কম ছিল, বাট হিউমিডিটি অনেক বেশি আজকে। আচ্ছা আচ্ছা, এই কারণে একটু আর বাট ফাইনালি ইভেন্ট ওয়াজ গুড। বাংলা পুলিশের ইভেন্ট, তবে আমি সাজেশন করবো যে পুলিশের এই ধরনের বড় ইভেন্টগুলোকে উইন্টারে করা, আর একটু বড় পরিসরে 300 ফিট হলে খুবই ভালো হয়, কারণ এই জায়গাটা একটু কনজেস্টেড। অলমোস্ট 5000 পার্টিসিপেন্ট
registered, so better the place পিছু হলে ভালো হয়। থ্যাংক ইউ। গান শেষ করার পরে সবাই স্ব বুথ থেকে খাবার সংগ্রহ করছে। গান শেষ করার যে আনন্দ সেটা ওনাদের চোখে মুখে দেখুন। সবাই চমৎকারভাবে তাদের রান শেষ করেছেন এবং দৌড়ের পরে সবাই আবার নিজেদেরকে একটু ঝালাই করে নিচ্ছেন, কারণ লম্বা রেসের পরে এভাবে একটু ফ্রি হয়ে নিচ্ছেন সবাই। দৌড়ের অপর নাম হচ্ছে আলম ভাই, আমার সাবেক সহকর্মী RTVর আলম ভাইকে পেয়ে গেলাম। আলম ভাই, কি অনুভূতি বলেন আজকে? চমৎকার, পুরোনো সব কোয়ালিটি পাচ্ছি, আরও অনেক রানারদের পাচ্ছি বিভিন্ন এলাকার, ভালো লাগছে। এবং আলম ভাই অনেক ভালো মনের মানুষ, যতদিন আলম ভাইয়ের সাথে কাজ করেছে বড় ভাইয়ের মতো আগলে রেখেছিল। আলম ভাই অনেক উৎসাহ দিতেন এবং সে আলম ভাই এই বয়সে কি ফিট আমরা থাকতে পারি না, আলম ভাই ধরে রেখেছেন। অনেক ধন্যবাদ আলম ভাই, দেখা হয়ে ভালো লাগলো। এটি সবচেয়ে আনন্দের জায়গা, যারা ফিনিশ করেন, ফিনিশার, তারা কিন্তু এখানে এসে একটা ছবি তুলবেনই, আই অ্যাম ফিনিশার, এবং এভাবে হাত উঁচিয়ে মেডেল উঁচিয়ে একটি ছবি দিতেই হবে। যারা ফিনিশ করেন তাদের একটি প্রতীক্ষিত জায়গা এবং তার একটি লম্বা লাইন দেখতে পাচ্ছেন। অনুষ্ঠান পরবর্তী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এখানে পুরস্কার বিতরণ করা হয়। আমাদের খবির আঙ্কেল মাত্র 73 একটি সংখ্যা মাত্র। আঙ্কেল, কি অনুভূতি কি আজকে বলেন? আজকে খুব ভালো রান হয়েছে, যদিও আমি সিক, লেখা আছে হ্যাঁ। আই এম সিক নট রানিং বাট ইউ রান ফাস্ট হেয়ার টু বুস্ট ইউ আপ। আমি চকলেট এবং পানি সরবরাহ করেছি আমার ফেলো রানার দাদু এবং নাতনিদের খুবই বুস্ট আপ করেছি। আমার খুব ভালো লেগেছে, যদিও গরম ছিল তীব্র। থ্যাংক ইউ মাস। এবং এই যে অনুভূতি, এটা অদ্ভুত ভালো অনুভূতি। পুলিশ কর্তৃক আয়োজিত আজকের জয় বাংলা ম্যারাথন, ইট ইজ ওয়ান্ডারফুল। হাইড্রেশন ভালো ছিল, কোনো ট্রাফিক ছিল না, সেজন্য আমরা খুশি। থ্যাংক ইউ, বাই। ভাই, আমার কি অনুভূতি? এই যে আমার দাদা, হ্যাঁ, দাদা ইন্ডিয়া থেকে আসছে ও এই দৌড়ানোর জন্য। দৌড়ানোর জন্য দাদা ইন্ডিয়া থেকে চলে এসেছেন? কেমন অনুভূতি দাদা বলুন? সরকারি একটা ইভেন্ট, পুলিশের দ্বারা সংগঠিত একটা ইভেন্ট, অত্যন্ত তাৎপর্যমণ্ডিত, ভালো লাগার ইভেন্ট। পরিবেশন খুবই ভালো ছিল, উপভোগ্য, কিন্তু আর্দ্রতা এবং গরমের একটা ফ্যাক্টর বাদ দিলে রুট খুব সুন্দর, দারুণ এনজয় করেছি। আচ্ছা, প্রতীক, কি অবস্থা? ভাইয়া খুবই ভালো ছিল প্রোগ্রাম, পুলিশের প্রোগ্রাম ছিল, বাট অনেক ভালো ছিল। মানে আসলে সরকারি প্রোগ্রামগুলো একটু কম বেশি হয়, অনেক সময় ঘাটতি দেখা যায়, কিন্তু এবার আসলে সত্যি কথা বলতে অনেক ভালো ছিল। অন্যরা কোনো দিকে আসলে ঘাটতি দেখেন, বিশেষ করে পানির ক্ষেত্রে কোনো ঘাটতি দেখেন, পানি গ্লুকোজ মোটামুটি বেশ ভালোই আমরা সব জায়গায় পাইছি। আর বেশি সমস্যা হচ্ছে যে একটু আর্দ্রতা অনেক বেশি ছিল, প্রায় 95% আর্দ্রতা ছিল, তো এইটাই আর কি সমস্যা। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা। অবশেষে সমাপ্তি ঘটলো জয় বাংলা ম্যারাথনের, আমার ভিডিওরও সমাপ্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে, না হলেও 30 মিনিট করে অন্তত রান করুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকার জন্য উৎসাহ যোগান। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।